আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। আমি রাফিউজ্জামান খান রাফি আপনাদের সাথে আছি। আজকের ভিডিওতে আমরা পোর্টসুইকের আরেকটি ল্যাব নিয়ে আলোচনা করব এন্ড চেষ্টা করব স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য। তো আর দেরি না করে চলুন সরাসরি ল্যাবে চলে যাই। তো গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটি, যেটা ওয়্যার ক্লোজের মাধ্যমে আমাদের বিভিন্ন হিডেন ডাটা আমাদেরকে শো করছিল অ্যাটাকার পার্সপেক্টিভ থেকে। সো আজকে যেটা সলভ করবো সেটা হলো এই ল্যাবটি, যেটা হলো এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটি অ্যালোয়িং লগইন বাইপাস। অর্থাৎ আমাদের এই ল্যাবে আমরা দেখব কিভাবে এসকিউএল ইনজেকশনের মাধ্যমে বা ভালনারেবিলিটির মাধ্যমে আমরা যে কোনো ইউজারের অ্যাকাউন্টে লগ ইন করতে পারি এবং কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়াই। সো দেরি না করে চলুন শুরু করা যাক। তো আমরা যখন ল্যাবটা অ্যাক্সেস করব, তা আমি আগের ভিডিওতে বলেছিলাম আপনারা যখন একটা ল্যাব সলভ করতে যাবেন তখন তার চেক করবেন যে তার বিষয়ে কোনো ধরনের লেখালেখি আছে কিনা। সো আমরা এখানে যদি ক্লিক করি আমরা দেখতে পারবো এখানে কিছু ইনফরমেশন বা এসকিউএল ইনজেকশনটা কিভাবে কাজ করছে বা ভালনারেবিলিটি কিভাবে ট্রিগার হচ্ছে এই সম্পর্কে একটি ব্রিফ দেওয়া আছে। সো এইখানে যদি দেখি আমরা আগে এই ল্যাবটা সলভ করেছিলাম, and আজকে আমাদের যে ল্যাবটা সলভ করতে হবে সেটা হলো এটা। এন্ড এই ল্যাব সলভিং এর যে একটা ইনফো এটা উপরে দেওয়া আছে। সো আমরা যদি এইদিকে তাকাই, এদিকে মোটামুটি ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে। সো আমরা শুরু করি, এখানে দেখি কি আছে। তো প্রথমে আমাদেরকে বলেছে ইমাজিন অ্যান অ্যাপ্লিকেশন দ্যাট লেটস ইউজার্স লগ ইন উইথ এ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। অর্থাৎ আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইমাজিন করতে বলা হয়েছে যেখানে যে কোনো ইউজার চাইলে তার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করতে পারে। So if a user submit the username winner and the password blue cheese, the application check the credential by performing the following SQL query. অর্থাৎ এখানে বলা হয়েছে যখন কোনো ইউজার তার ইউজার নেম উইনার অ্যান্ড পাসওয়ার্ড ব্লু চিজ, অর্থাৎ এখানে পাসওয়ার্ড একটা বলা হয়েছে, the application check all the credential by performing the following SQL query. তো আমরা দেখি SQL queryটিতে কি আছে। সো আমরা এটা কপি করে নিই অ্যান্ড কুইটা চেক দিই। তো এখানে বলা হচ্ছে সিলেক্ট এভরিথিং ফ্রম ইউজার্স where username equal winner and password equal blue cheese. সো আমরা যদি একটা বেসিক এসকিউএল টেবিল দেখাই, আচ্ছা, তো এসকিউএল টেবিলগুলো মূলত এই রকমের হয়। এখানে যদি দেখি আমাদের কি কি দেখা যাচ্ছে। সো এই জায়গায় দেখেন ইউজার নেম আছে, তার স্যালারি আছে, তার এইজ আছে, অ্যান্ড জেন্ডার, ডিপার্টমেন্ট সবই আছে। সো আমাদের ক্ষেত্রে যেটা হবে, আমাদের ক্ষেত্রে হবে যে টেবিল আছে, ঠিক আছে, আমাদের টেবিলের ভিতরে যেটা থাকবে সেটা হলো ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। সো আমরা একটা টেবিল এঁকে নিই। সো ইউজার নেম অ্যান্ড পাস, আমাদের এই দুইটা জিনিস থাকবে। তো এইখানে বলছে কি, আমরা যদি বলি ধরেন এটা একটা টেবিল এন্ড এটার ভিতরে আমাদের ইনফরমেশন গুলো স্টোর হবে। সো এখানে ইউজার হিসেবে উইনার, এন্ড পাসওয়ার্ড হিসেবে ওকে। তো এখন আমাদের মূল কাজটা যেভাবে হবে, তো সিলেক্ট এভরিথিং, সে প্রথমে করবে কি এই টেবিল থেকে যা কিছু আছে সবকিছু সিলেক্ট করবে এই টেবিলের ভিতরকার ইনফো, যেখানে ইউজার নেম উইনার অ্যান্ড ইউজার নেম যে রোটা বা কলাম অ্যাকচুয়ালি বলে, যে ইউজার নেম কলামের ভিতরে যেটা থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উইনার আছে, আমাদেরকে উইনার ইন্ডিকেট করছে। অ্যান্ড পাসওয়ার্ড হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে ব্লু চিজ অ্যান্ড এটা আছে। তো যখন ইউজার নেম উইনারের সাথে পাসওয়ার্ড ব্লু চিজ ম্যাচ করবে, দেন আমাদের অ্যাপ্লিকেশন লগ ইন সাকসেসফুল হয়ে যাবে। সো এইখানে এটাই বলা হয়েছে, কিন্তু এইখানে যেটা হচ্ছে সে ইউজার নেমও চেক করছে অ্যান্ড পাসওয়ার্ডও চেক করছে। ওকে, ইফ দ্য কুয়েরি রিটার্ন দ্য ডিটেল অফ ইউজার, যদি এই কুয়েরির মাধ্যমে এসকিউএল যে ডাটাবেজ আছে সেখান থেকে যদি ইউজার ডাটা পাওয়া যায়, ভ্যালিড ডাটা পাওয়া যায়, তাহলে
লগ ইন সাকসেসফুল হবে, আদারওয়াইজ ইট ইজ রিজেক্টেড। অর্থাৎ যদি সাকসেসফুলি ভ্যালিড ক্রেডেনশিয়াল যদি চেক করে না পায় তাহলে এটা রিজেক্টেড হবে। In this case, an attacker can log in as any user without the need of a password. অর্থাৎ এই ক্ষেত্রে in this case বলতে বুঝিয়েছে এই ধরনের ইনজেকশন অ্যাটাকে তো যে কোনো ধরনের ইউজার তার ইউজারের সরি যে কোনো অ্যাটাকার চাইলে যে কোনো ইউজারের অ্যাকাউন্টে লগ ইন করতে পারে তার পাসওয়ার্ড ছাড়াই। তো এইখানে যে প্রবলেমটা অ্যাকচুয়ালি হয়, they can do this using the SQL comment sequence। অর্থাৎ জাস্ট এসকিউএল কমেন্টের যে সিকোয়েন্সটা আছে এটার মাধ্যমে তারা চাইলে এই অ্যাটাকটা পারফর্ম করতে পারে টু রিমুভ দ্য পাসওয়ার্ড চেক ফ্রম ওয়্যার ক্লজ অফ দ্য কোয়েরি। অর্থাৎ এই সিকোয়েন্সের মাধ্যমে পাসওয়ার্ড চেকের যে ক্লজটা আছে সেটাকে রিমুভ করে দেয়। ফর এক্সাম্পল, সাবমিটিং দ্য ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড এ ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড রেজাল্ট ইন দ্য ফলোইং কোয়েরি। অর্থাৎ এই জায়গায় পাসওয়ার্ডের যে কোয়েরিটা আছে, আমি জাস্ট আপনাদেরকে এই কোয়েরিটা কপি করে এখানে পেস্ট করি। তো দেখেন এইখানে কি হচ্ছে, এখানে পাসওয়ার্ডও চেক করছে, ইউজার নেমও চেক করছে, এন্ড এই জায়গায় জাস্ট ইউজার নেম চেক করছে এন্ড বাকি যে পার্টটা আছে এটা কমেন্ট আউট হয়েছে। এই সেম কাজটা আমরা এই জায়গায় করি, আমরা জাস্ট এই সিকোয়েন্সটা ইউজ করি, দেখেন যে পরবর্তী যে পার্টটা আছে এটা কমেন্ট আউট হয়ে যাচ্ছে। তো এটা হলো এসকিউএল ডাটাবেজে যে কোনো ধরনের টেক্সট, লাইক ডেভেলপার চাইলে যে কোনো ধরনের টেক্সট তার প্রয়োজন অনুযায়ী এখানে রেখে দিতে পারে বা ইন্ডিকেট করার জন্য, ওইটা অন্য বিষয়। বাট এখানে যেটা হচ্ছে, তো এই সিকোয়েন্স ইউজ করার মাধ্যমে আমাদের পরবর্তী যেই কোয়েরিটা আছে সেটা কমেন্ট আউট হয়ে যাচ্ছে। তো এইখানে যেটা হচ্ছে, সিলেক্ট এভরিথিং ফ্রম ইউজার্স ওয়্যার ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর, জাস্ট আমাদের কোয়েরিটা এতটুকু শর্ট হয়ে গেছে, আমাদের পাসওয়ার্ড চেক করছে না। অ্যান্ড এইটা যদি সার্ভারে ট্রিগার হয়ে যায় তাহলে দেখা যাবে আমাদের যে অ্যাটাকটা এটা পারফর্ম হয়ে যাবে সাকসেসফুলি। সো দিস কোয়েরি রিটার্ন দ্য ইউজার whose username is administrator and successfully logs the attacker in as that user। অর্থাৎ এটা যদি ঠিকঠাকভাবে পারফর্ম হয় তাহলে অ্যাটাকার চাইলে সাকসেসফুলি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন করতে পারে। সো আমরা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে প্রথমে লগ ইন করবো না, আমরা এখানে একটা ডাটা পেয়েছি সেটা হলো ওয়েনার। সো এই নামে একটা ইউজার থাকতে পারে। তো আমরা ল্যাবটা অ্যাক্সেস করি, এই জায়গায় দেখি অ্যাকচুয়ালি কি হয়। মাই অ্যাকাউন্ট, আচ্ছা আমরা হয়তোবা মাই অ্যাকাউন্ট, এখানে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিতে হবে। সো উইনার অ্যান্ড সেম কাজ। তো আমরা এর আগে আরেকটা সিনট্যাক্স ইউজ করছি। সো এইটা কেন? তো বেসিক্যালি যেটা হয়, প্রথমে তো একটা সিনট্যাক্স অটোমেটিক্যালি সার্ভার থেকে বসছে, পরবর্তীতে আমরা একটা সিনট্যাক্স অ্যাড করে এটা দিচ্ছি। এর ফলে কি হচ্ছে, যদি কোনো সময় প্রথমে এই ধরনের সিনট্যাক্স মিসিং থাকে, এসকিউএল ডাটাবেস নিজে থেকেই শেষে যেটা থাকে সেটা অটো ফিল করে নেয়। দ্যাটস ওয়াই আমরা জাস্ট একটা ইউজ করছি অ্যান্ড বাকি যে আরেকটা আছে এটা সার্ভার থেকে অটো ফিল হয়ে গিয়েছে। সো আমরা এটা ইউজ করি অ্যান্ড এখানে পাসওয়ার্ড আমরা যা ইচ্ছা তা দিই, কোনো সমস্যা নেই। আমরা অ্যাটেম্প্ট নিলাম অ্যান্ড দেখেন আমাদের সাকসেসফুলি উইনার হিসেবে লগ ইন হয়ে গিয়েছে। আমরা দেখেন এই জায়গায় কোনো পাসওয়ার্ড ওইভাবে দেওয়া হয়নি। আচ্ছা এই জায়গায় পাসওয়ার্ড যা ইচ্ছা তা একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে, বাট ওইখানে কিন্তু আমাদের একটা ভ্যালিড পাসওয়ার্ড দিয়ে দেওয়া ছিল, আমরা চাইলে ওটা ইউজ করতে পারতাম, বাট আমরা ইউজ করিনি, আমরা এসকিউএল ইনজেকশন পারফর্মের মাধ্যমে আমরা লগ ইন করেছি। সো আজকের টাস্ক হলো অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন করবেন আপনারা। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।